সামস স্মৃতি সংঘ ও দেলপাড়া ছাত্র ও যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রীতি ম্যাচ 2026 অনুষ্ঠিত। প্রতিনিধি রাহাত হোসেন জানান, উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় 26 এপ্রিল রবিবার রাত 9টায় নারায়ণগঞ্জ 62 বিজিবি সীমান্ত টাওয়ার এবং পূর্ব দেলপাড়া খোদাই বাড়ি জামে মসজিদ সংলগ্ন কিক অফ এরানা মিনি স্টেডিয়াম মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি ফতুল্লাহ, রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক, দেশ টিভির কুয়েত প্রতিনিধি সাংবাদিক সেলিম হাওলাদার। উক্ত সময় সামস স্মৃতি সংঘ ও দেলপাড়া ছাত্র ও যুব উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দরা সাংবাদিক সেলিম হাওলাদারকে সম্মাননা স্মারক উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন দেলপাড়া ছাত্র ও যুব উন্নয়ন ফোরামের সদস্য মোহাম্মদ নাদিম ইসলাম জয়, জুবায়ের আহমেদ জাবেদ, ফতুল্লাহ, রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রাহাত হোসেন। উক্ত খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। আমাদের মাঠ নেই বললেই চলে, এখন এই টাফ কিন্তু আমাদের জন্য একটা আশার আলো। তারপরেও আমরা যারা তরুণরা আছি মনে করি একটা মেসেজ, আমাদের মাদকমুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই সকলের প্রতি আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এবং এই খেলা শুধু না, এটার ভিতরে একদম ভ্রাতৃত্ববোধ, সুসম্পর্ক বজায় রাখে। আমরা এখানে খেলতে এসেছি দেলপাড়া যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং আমাদের সিনিয়র বড় ভাই যিনি কিনা আমাদের সব সময় খেলাধুলার মধ্যে উৎসাহিত করে রাখে, আমাদের সেলিম ভাই। আমরা চাই এই সমাজ সবাই মিলেমিশে একসাথে এই সমাজকে মাদক মুক্ত করব এবং আমরা এই উদ্যোগটা নিতে চাই যে আমরা এই তরুণরা একত্রিত হয়ে আমাদের সমাজকে মাদক মুক্ত, জুয়া মুক্ত, ইফটিজিং মুক্ত একটা সমাজ উপহার দেব।